নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। ভারত তাদের সীমান্তে কাঁটাতার দিচ্ছে, কিন্তু আপত্তি হচ্ছে কাদের? বিজেপির, বাংলাদেশ বর্ডার গার্ডের আপত্তি হচ্ছে। তারা কি করছে? বিএসএফ যখন এই কাজগুলো করছে তখন তারা এসে ব্যাকড়া দিচ্ছে এবং পরবর্তীকালে তারাও পাতলিকলীয় হয়ে গেছে যখন স্থানীয় মানুষ বর্ডারে জড়ো হচ্ছে এবং বিজেপির বিরোধিতা করছে। আমরা দেখলাম মালদহের কালিয়াচকে যে ঘটনাটা ঘটলো সেটা আমরা দেখলাম এবং একটা ছোট্ট ভিডিও ক্লিপও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে, সেটা আমরা দেখেছি এবং সেখানে দেখতে পাচ্ছি যে কিছু মানুষ জড়ো হয়েছে, অর্থাৎ বাংলাদেশের মানুষও জড়ো হয়েছে এবং অপরদিকে যখন এই বাংলাদেশের মানুষ জড়ো হচ্ছে ভারতীয়রা পিছুপা হয়নি, তারাও এগিয়ে গেছে। তারপর কার্যত বিজেপি পাতলিকলি হয়ে গিয়েছে। তবে একটা উত্তপ্ত পরিবেশ ছিল সেখানে, কিন্তু অন্তিমে বিএসএফ সম্পূর্ণ হিসেব নিকেশটা দিয়ে বিজেপিকে তারা যে দাবিটা করছিল যে তাদের সীমান্তে নাকি কাটা তার দেওয়া হচ্ছে, তারা এরকম একটা অভিযোগ করছে। কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ আলোচনার মাধ্যমে বিজেপি এবং বিএসএফ আলোচনার মাধ্যমে সুরাহা করে দেয় এবং জায়গাটা যে তাদেরই, ভারতেরই, সেটা তারা বিজেপিকে বুঝিয়ে দেয়। তারপর তারা সেখান থেকে সরে যায়। তো এই সমস্ত ঘটনাগুলো কিন্তু বিগত দিনে ঘটতো না, এখন ঘটছে। ইউনূস সরকার কিন্তু সমস্ত বিষয়েই অবগত, তিনি সরকারের শীর্ষ পদে রয়েছে, তিনি বর্ডারের সীমান্ত সম্পর্কে অবগত নন, বা এই যে বিজেপি এরকম আচরণ করছে এগুলো হঠাৎ তো আচরণের পরিবর্তন। বিগত দিনে হাসিনা সরকারের আমলে কিন্তু এরকমটা হতো না, কিন্তু এখন হচ্ছে। আবার কখনো বা দেখছি ত্রিপুরার সীমান্তে একজন বিএসএফের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিচ্ছে গরু চোররা, মানে চোরা কাঠবাড়িরা গরু চুরি করে যারা, মানে সীমান্তে যারা চোরা পাচারকারী, তারা কি করছে? একজন ভারতীয় বিএসএফের হাত থেকে বন্দুক কেড়ে নিচ্ছে এবং হাতে দেখতে পাচ্ছিলাম এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই সমস্ত চোরা কারবারিদের হাতে দেখছি কাস্তে, লাঠি, এই সমস্ত বিষয়। তারা বারবার বিএসএফের উদ্দেশ্যে কখনো বা লাঠি গোছাচ্ছে, কখনো বা কাস্তে নিয়ে কাটতে আসছে, এই সমস্ত ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছিলাম ওই ভিডিওতে। তো কার্যত বিভিন্ন জায়গায়, কখনো বা ত্রিপুরা সীমান্তে, কখনো বা মালদহ সীমান্তে কী করছে? তারা বিএসএফকে উত্তেজিত করার চেষ্টা করছে। কার্যত এই জিনিসটা তো অলরেডি প্রকাশ পেয়ে গেছে যে আমেরিকার জো বাইডেনের ডিপ স্টেট যে চক্রান্ত, তাতে ভারতকে পা ফেলার জন্য একটা অবিরত প্রয়াস ইউনূস করে যাচ্ছে। কোনোভাবে যেন তেন প্রকারে যদি একটা গুলি বিএসএফ চালিয়ে দেয়, ভারত যদি একটা ভুল পদক্ষেপ গ্রহণ করে, একটা যুদ্ধ লাগবে। তারপরেই ডিপ স্টেটের যারা চক্রান্তকারী তাদের স্বার্থসিদ্ধি হয়ে যাবে, তারা তাদের লক্ষ্যে পৌঁছে যাবে, কিন্তু ভারত এতটাও না ভেবে এগোবে না। তো ভারতের সাথে যদি বাংলাদেশের যুদ্ধের কথা বলা হয়, সেক্ষেত্রে এটা বলাটাই হয়তো অবাঞ্ছনীয়, কারণ প্রতিদ্বন্দ্বী হতে গেলে সমতুল্য হতে হয়। কোথায় বাংলাদেশ আর কোথায় ভারত, মানে ওই ছুঁচো মেরে হাত গন্ধ করার মতো বিষয়। একটা বাগে বাগে যুদ্ধ হলে তবুও তো সমতুল্য হয়, কিন্তু বাংলাদেশের আয়তন, বাংলাদেশের সামরিক দিক থেকে অবস্থান এবং ভারতের অবস্থান সামরিক দিক থেকে শুরু করে, আয়তনের দিক থেকে শুরু করে, সেটা অনেকটা সেই 10-20-এর ফারাক। তো তাদের সাথে যুদ্ধ করার কোনো মানেই হয় না। তো যুদ্ধ করাটাও বা যুদ্ধ হওয়াটাও কাঙ্ক্ষিত বিষয় নয়। কোনো দেশের মধ্যেই যুদ্ধটা কোনো দেশের জনগণই আকাঙ্ক্ষা করে না বা আশা করে না, বা এটা হওয়াটা উচিতও নয়। যে কোনো বিষয় শান্তি শৃঙ্খলার মাধ্যমে মিটে যাওয়াটাই সমীচীন বা উচিত, কিন্তু অপ্রত্যাশিত ঘটনাও ঘটে। কিন্তু ভারতীয় হিসাবে বা ভারতীয় মানুষ তো এটা কখনোই চায় না যে বাংলাদেশের সঙ্গে তারা যুদ্ধ করবে, কিন্তু যেভাবে ইউনূস সরকার, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা যে সমস্ত উপদেষ্টা রয়েছে, তারা যেভাবে ভারতকে উত্তেজিত করার চেষ্টা করছে, ভুলভ্রান্ত খবর ছড়ানোর চেষ্টা করছে, কখনো বা তারা বলছে ভারতের 5 কিলোমিটার তারা দখল করে নিচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে বিএসএফ একটা বিবৃতি প্রকাশ করে এই যে বাংলাদেশের মিথ্যাচার সেটা সম্পূর্ণ খণ্ডন করে এবং তারা দাবি করছে যে ভারত 5 কিলোমিটার এলাকার কি সীমান্ত দখল করে রেখেছিল, সেটা নাকি তারা উদ্ধার করেছে কারা? বিজেপি। এরকম একটা প্রোপাগান্ডা তারা চালাচ্ছে। তখনই ভারতের বিএসএফের তরফে একটা বিবৃতির মাধ্যমে সেই যে মিথ্যাচার তার বিরোধিতা করা হয় এবং সত্যটা বলা হয়। বিএসএফের তরফে বলা হয় এই সমস্ত এরকম একটা পরিস্থিতির মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বাংলাদেশের কিছু মাধ্যম, এটা সম্পূর্ণ মিথ্যে। ভারতের এক বিন্দু মাটিও বাংলাদেশের
দখলে যায়নি। এবং সেই বিবৃতিতে বলা হয়েছে যে যে এলাকা নিয়ে এত চর্চা চলছে বাংলাদেশে সেটা ভারতীয় দিকে আছে। উত্তর চব্বিশ পরগনা জেলার রানাঘাটের বাগদা ব্লকে এই এলাকাটা অবস্থিত এবং কোদালিয়া নদীর সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত আছে। সীমান্তের দুদিকেই রেফারেন্স পিলারের দ্বারা এটা চিহ্নিত করা রয়েছে এবং বিগত কয়েক দশক ধরে আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের ভূমিকা অপরিবর্তিত থেকেছে। ভারতের 1 ইঞ্চি জমিও কেউ নিতে পারেনি, আর পারবেও না।